বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কালকে 10ই জুন ছিল, আমার নেদারল্যান্ডসে ইউরোপে আমার 2.5 বছর কমপ্লিট হলো। আর আমি কিছুক্ষণ আগে দেবলীনাকে যেটা বলছিলাম যে আমি নেদারল্যান্ডসে এসেছিলাম 2023 সালে। তা 23 সালে আমি আমার জন্মদিন পালন করেছি জার্মানির রাজধানী বার্লিনে। 24 সালে আমি জন্মদিন পালন করেছি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। আর 2025-এ আমি এখন বসে আছি হালস্টাড, যেটা কিনা অস্ট্রিয়ার একটা স্মল টাউন। খুবই সিনিক, খুব সুন্দর। আর আশা করছি আগামী বছর 2026-এ আমরা আমার বার্থডে পালন করবো আমি আর দেবলীনা একসঙ্গে মিলে মাদিরাতে, যেটা কিনা পর্তুগালে। ঠিক 1 বছর আগের কথা। অস্ট্রিয়ার সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে গৌরব বলেছিল পরের বছর নিজের জন্মদিনটা মাদেইরাতেই উদযাপন করতে চায়। আর আজ অবশেষে আমরা আমাদের সেই স্বপ্নের ঠিকানায় পাড়ি দিচ্ছি। আগামী 11 তারিখ গৌরবের জন্মদিন, আর তার ঠিক কয়েকদিন আগেই আজ আমাদের জার্নি শুরু হলো। অস্ট্রিয়ার পর এবার মাদেইরার সমুদ্র আর পাহাড়ে ম্যাজিক দেখার পালা। আজ এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা হলো। হঠাৎ করে দেখি মাদেইরাতে ল্যান্ড করার 30-35 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট হলো যে প্লেন ল্যান্ড করতে নাকি বেশ খানিকটা সময় লাগবে। আর তারপরেই প্লেন প্রায় 7-8 বার পাক খেতে শুরু করে আর বিশাল টার্বুলেন্স শুরু হয়। আমরা সবাই তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আর একেবারে সমুদ্রে জাহাজ চলার মতন করে প্লেনটাও যেন ওভাবে দুলছিল। যাই হোক, অবশেষে সুন্দর ও সঠিকভাবে প্লেন ল্যান্ড করার পরে ধরে যেন প্রাণ ফিরে এলো। তারপরে আমি নেট সার্চ করে দেখতে পেলাম ফুনচালে প্লেন ল্যান্ডিং করা নাকি পৃথিবীর সব থেকে চ্যালেঞ্জিং ল্যান্ডিংগুলোর মধ্যে থেকে একটি। আর যেভাবে টার্বুলেন্স শুরু হয়েছিল, যেভাবে প্লেন দুলছিল, আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ভয় পেলেও আজ এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা সবাই। ওয়েলকাম টু ফুনচাল। মাদেইরার এই রাজধানী শহরটির প্রেমে পড়তে ঠিক কয়েক সেকেন্ড সময় লাগে। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আর আমাদের চারপাশের এই সুন্দর শহরটাই হলো মাদেইরার রাজধানী ফুনচাল। আটলান্টিক মহাসাগরের ঠিক কোল ঘেঁষে পাহাড়ের ঢালে সাজানো এই শহরটা যেন এক জীবন্ত ছবির মতো। চারদিকে রং বেরঙের ফুল, সুন্দর পর্তুগিজ আর্কিটেকচার আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। শুনলাম এখানকার আবহাওয়া সারা বছরই নাকি একদম বসন্তের মতন থাকে। পাহাড় আর সমুদ্রের এই যুগলবন্দি দেখতে দেখতেই আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। সামনেই গৌরবের জন্মদিন, আর এই শহরের প্রথম ঝলক দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল। Madeira wine. It's only made here. It's designated sauce. This is a 19%, so rather on the 19%. God. rather on the stronger side. This is made in a place called Feijão dos Patos. Yeah, I have heard about that. We have the second highest cliff in the world here in Madeira. It's Wow. called Cabo Girão. There's a glass platform. It's a very famous spot there. Thank you so And much. on the foothill, you have the best mango plantations there. Mango is also there. Yeah, there's mangoes everywhere. You'll see mango trees in the garden. It's Wow. everywhere. There's Welcome, Babu. Welcome. তো এই হচ্ছে আমাদের সুইট রুম। রুমে ঢুকতেই প্রথমে আমাদের রয়েছে একটা ওয়েলকাম ডেস্ক, আর এখানে আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে এখানকারই তৈরি বিখ্যাত ওয়াইন। রয়েছে বান, চা, কফি, বাটার,
জলের বোতল দেওয়া রয়েছে। এখানে আরেকটা ওয়েলকাম ডেস্ক বলা যেতে পারে। সঙ্গে রয়েছে একটা বড় মিরর। এখানে রয়েছে একটা টেবিল যেখানে আমরা বসে খেতে পারবো। এবার চলে যাচ্ছি মেইন জায়গায়। প্রথমেই রয়েছে একটা বড় কাউচ, একটা বসার চেয়ার, এদিকে টিভি, আর এই হচ্ছে আমাদের বেড। আর বেডের ঠিক পাশেই রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে লুকটা হচ্ছে এরকম। Para hacerme cruel, cruzar ventanas y desaparecer. Siempre estoy, siempre estás ahí. আর এই হচ্ছে পুরো নীল সমুদ্র। Y me fui corriendo para volver. এই হচ্ছে আমাদের ওয়ার্ডরোব। এখানে আমাদের দুজনের জন্য দিয়েছে দুটো বাথরুম, আর এখানে হচ্ছে দুটো স্লিপার, আর এটা হচ্ছে লকার, এটা হচ্ছে হেয়ার ড্রায়ার, আর এখানে নর্মাল নেসেসারি সব এখানে হচ্ছে লন্ড্রি ব্যাগ, এটা লন্ড্রি ব্যাগ, হ্যাঁ। লন্ড্রি ব্যাগ, আর অনেক কিছু এখানে আছে, হয়তো জানি না, অত আমি খুলে দেখাতে পারছি না এই মুহূর্তে। আর তাছাড়া এখানে হচ্ছে জামা কাপড় হ্যাং করার জায়গা রয়েছে। বেশ জায়গাটা অনেকটাই স্পেশিয়াস, অনেকটাই স্পেশিয়াস। আর এই হলো আমাদের বাথরুম। বাথরুমে ঢুকতেই প্রথমেই রয়েছে একটা বিশাল বড় বাথটাব, রয়েছে দুটো বড় বড় বেসিন, তিনখানা মিরর, একটা নর্মাল শাওয়ার এরিয়া আর টয়লেট এরিয়া। Hipnótico sobre de acero y miel. Te fuiste cerrando para mover. Siempre estoy. এরপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খানিকক্ষণ ঘুরতে বেরিয়েছিলাম, আর তারপরে ভাবলাম যে ডিনারটাও সেরে নিই। তখন অলরেডি রাত 9:30 বাজে। আর এই দেখুন, এটা কিন্তু আটলান্টিক মহাসাগর। কি দারুণ ভিউ, তাই না? আমরা যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেইটার নামও কিন্তু ছিল আটলান্টিক। আমরা নিয়েছি এখানকার বিখ্যাত ড্রিঙ্ক পৌঁছা। পর্তুগিজ ড্রিঙ্কের মধ্যে এটা কিন্তু অন্যতম একটি ড্রিঙ্ক। খাবারে আমরা নিয়েছিলাম বেকড অক্টোপাস উইথ পিনাট হুমুস আর পোলান্টা উইথ সটেড প্রনস। Me fui corriendo para volver. Calor de un invierno eterno y cruel. অক্টোপাসটা কেটে নিলাম। এই অক্টোপাসের সাথে এই পোলানটা Para correr, আর এই হুমুস অল্প একটু মিশিয়ে siempre এবার নেবো একটা estás por বিস্কুট। saber qué hacer. Siempre estoy hundiéndome a tus pies. প্রভু প্রভু Manzanas para hacerme cruel. কেমন? অসাধারণ খেতে। সমুদ্রের ধারে এসে যখন মাছ ছাড়া চলবে না, আর মাছ ছাড়া বাঙালি থাকতে পারে না, তবে এটা বিদেশি মাছ, অক্টোপাস অক্টোপাস। না মাছ মাছ। যাই হোক, আমাদের কাছে বাঙালির কাছে চিংড়ি মাছও তো মাছ, সবই মাছ। এত সুন্দর লাগছে। পাশে হচ্ছে আমাদের নর্থ আটলান্টিক সি, কি বিস্তার এই সমুদ্র, আর তার পাশে আমরা দুজন বসে আজকের ডিনারটা সেরে নিচ্ছি।
গৌরবের বার্থডে সেলিব্রেশনের এই স্পেশাল ট্রিপের পুরো আনন্দ আর আমাদের পথ চলার মুহূর্তগুলো আপনাদের সাথে এরপর থেকে শেয়ার করব টুকরো টুকরো করে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হল্যান্ডের গল্প। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন বাই বাই।